নূহ আলাইহি ওয়াসাল্লামের প্রলয়ের পর পুনর্গঠিত সভ্যতা। কোরআনের ঘটনা। মানবজাতির দ্বিতীয় পিতা নূহ আলাইহি ওয়াসাল্লাম। তিনি আদম আলাইহি ওয়াসাল্লামের পর মানুষের প্রতি প্রেরিত প্রথম নবী ও উলুল আজম রাসূল। কোরআনে ৪৩ বার নূহ নামটি এসেছে। সৃষ্টির প্রভাতকালে মানুষ এক আল্লাহর ইবাদত করত। আল্লাহর ওপর বিশ্বাসে অবিচল ছিল। কিন্তু একসময় শয়তানের প্ররোচনায় তারা একাত্মবাদ থেকে সরে আসে। আল্লাহকে ভুলে যায়। শুরু করে মূর্তি পূজা। এভাবে অবিশ্বাসের অন্ধকারে কেটে যায় শতাব্দীর পর শতাব্দী। অন্ধকারে আলোর রেখা হয়ে আসেন নূহ আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছি। সূরা আরাফ আয়াত ৫৯। নূহ আলাইহি ওয়াসাল্লামের সম্প্রদায় ছিল সত্য গ্রহণের ব্যাপারে অন্ধ ও মন্দ এক জাতি। সবাই মূর্তি পূজা করত। তারা দুর্বলদের প্রতি অত্যাচার করত। কুফরি ও মিথ্যাচার করত। পাপ করত। নূহ আলাইহি ওয়াসাল্লাম তাদের সত্য পথে আহ্বান করলেন। সত্য ধর্মের দাওয়াত দিলেন। কিন্তু তারা সাড়া দিল না। ঘৃণা ও অবজ্ঞার সঙ্গে তাঁকে অস্বীকার করল। কাসাসুল কোরআন, মাওলানা হিফজুর রহমান, অনুবাদ, আব্দুস সাত্তার আইনি, খণ্ড বিয়োগ ১, পৃষ্ঠা বিয়োগ ৩৭। যেসব দরিদ্র ও দুর্বল লোক ঈমান এনেছিল, তাদের নিয়ে মশকরা করত। ঠাট্টা করে বলত কটু কথা। তাদের সেসব কথা কোরআনে বাংলায় হয়েছে এভাবে, তখন তাঁর জাতির কাফির নেতারা বলল, যারা অবিশ্বাসী ছিল তারা বলল, আমরা তোমাকে আমাদের মতো মানুষ ছাড়া অন্য কিছু দেখছি না, আর বাহ্যত আমাদের হীন অধম লোকগুলো ছাড়া তোমার পথ অবলম্বন করতে দেখছি না, আমাদের ওপর তোমার কোনো প্রাধান্য দেখছি না, বরং আমরা তোমাদের মিথ্যুক বলেই মনে করি। সূরা হুদ আয়াত ২৭। নূহ আলাইহি ওয়াসাল্লাম ৪০ বছর বয়সে নবুয়ত পাওয়ার পর দাওয়াতি কাজ অব্যাহত রাখেন। ৯৫০ বছর স্বজাতিকে একত্ববাদের দাওয়াত দেন। গুটি কয়েক লোক ছাড়া কেউ ঈমান আনেনি। অবিশ্বাসীরা তাঁর ওপর অত্যাচার করত। দুর্ব্যবহার করত। বদ্ধ উন্মাদ বলে বেড়াত। কখনো মাটির ওপর শুইয়ে গলা চেপে ধরত। তাফসিরে মাআরিফুল কোরআন, মাওলানা মুহাম্মদ ইদরিস কান্ধলভি, অনুবাদ, আব্দুল্লাহ আল ফারুক, খণ্ড বিয়োগ ৪, পৃষ্ঠা বিয়োগ ৩১৪ ও ৩২৩। নূহ আলাইহি ওয়াসাল্লাম অবিশ্বাসীদের আযাবের ভয় দেখালেন। তারা নবীর কথা কলহ ও বিবাদ মনে করল। বলল, আযাব নিয়ে আসুন। কোরআনে ইরশাদ হয়েছে, তারা বলল, হে নূহ, আমাদের সঙ্গে আপনি তর্ক করেছেন এবং অনেক কলহ করেছেন। এখন আপনার সেই আযাব নিয়ে আসুন, যে সম্পর্কে আপনি আমাদের অঙ্গীকার দিয়েছেন, যদি আপনি সত্যবাদী হন। সূরা হুদ আয়াত ৩২। আল্লাহ তাআলা নূহ আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, আর কেউ ঈমান আনবে না। আপনি নৌকা তৈরি করুন। নূহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তত্ত্বাবধানে নৌকা তৈরি শুরু করলেন। জঙ্গল থেকে কাঠ কেটে এনে পেরেক ঠুকে নৌকা বানালেন। লোকেরা সে সময় বেশ উপহাস করত। বলত, নদী বা সমুদ্রবিহীন জায়গায় পাগল ছাড়া কেউ নৌকা বানায়। নবী ধৈর্য ধরে বলতেন, একদিন আমিও উপহাস করব। সূরা হুদ আয়াত ৩৮। চুলা থেকে পানি উঠলে উঠল একদিন। নূহ নবী বুঝলেন, মহাপ্লাবন শুরু হয়ে যাচ্ছে। তাঁকে আল্লাহ এমনটিই জানিয়েছিলেন আগে। তিনি পরিবার পরিজন, বিশ্বাসী মানুষ ও স্থলের প্রাণীদের থেকে এক জোড়া করে নৌকায় তুললেন। জমিনের বুক চিরে প্রবল বেগে পানির ফোয়ারা বয়ে গেল। অজস্রধারায় ভূপৃষ্ঠে প্রবাহিত হল জলপ্রপাত। আসমান থেকে মুষলধারে বর্ষিত হতে থাকে পানি। তীব্র গতিতে শুরু হয় ঝড় তুফান। পাহাড়সম উঁচু ঢেউ তলিয়ে দেয় পৃথিবীর সব। জমিন ও আসমানের পানি এক হয়ে পৃথিবীতে নেমে আসে মহাপ্লাবন। পৃথিবীর কানায় কানায় ভরে ওঠে পানি। গ্রাস করে নেয় সবকিছু। অবিশ্বাসী ডুবে মরে। এমনকি ডুবে মরে নূহ নবীর অবিশ্বাসী স্ত্রী ও ছেলে কেনান। শুধু বেঁচে যায় নৌকায় আশ্রয় নেওয়া বিশ্বাসীরা। সূরা হুদ আয়াত ৪০-৪২। নূহ ওয়া কওমুহু ফিল কোরআনিল মাজিদ, আল মাইদানী, পৃষ্ঠা বিয়োগ ২৩। বিশ্বগ্রাসী মহাপ্লাবন একসময় থেমে যায়। নৌকা থামে জুদি পর্বতে। নূহ আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাসীদের নিয়ে নতুন পৃথিবীতে বসবাস শুরু করেন।
শুরু হয় নতুন বা দ্বিতীয় সভ্যতার যাত্রা। তিনি দ্বিতীয় মানব সভ্যতার ইতিহাসের জনক, মানুষের দ্বিতীয় পিতা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নূহের বানের পানি যখন কুল ছাপিয়ে সীমা ছাড়িয়ে গেল, তখন আমি তোমাদেরকে চলন্ত নৌযানে আরোহণ করালাম, যেন এ ঘটনাটিকে আমি তোমাদের জন্য শিক্ষাপ্রদ স্মারক করে রাখি আর সংরক্ষণকারী কান তা সংরক্ষণ করে। সূরা হাক্কাহ আয়াত 11 ডিসেম্বর। এ আয়াতের ব্যাখ্যায় মুফাসসিররা বলেন, নূহ আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যাদের নৌয়ানে আরোহণ করানো হয়েছিল তারাই হল মানবজাতির মূল। নূহ আলাইহি ওয়াসাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত আসা সব মানুষই তাদের থেকে নির্গত বংশধর। নূহ আলাইহি ওয়াসাল্লাম ও মহাপ্লাবন, ডক্টর আলী মুহাম্মদ সাল্লাবি, পৃষ্ঠা বিয়োগ 579। মহাপ্লাবন পরবর্তী পৃথিবীর সব মানুষ নূহ আলাইহি ওয়াসাল্লাম এর সন্তান, তাঁরই বংশধর। আল্লাহ বলেন, আর তাঁর বংশধরকেই আমি বিদ্যমান রেখেছি বংশ পরম্পরায়। সূরা সাফফাত আয়াত 77। প্রশ্ন হতে পারে, মহাপ্লাবন থেকে যারা মুক্তি পেয়েছিল তাদের মধ্যে যেমন নূহ আলাইহি ওয়াসাল্লাম এর সন্তানরা ছিল, অন্য মানুষরাও ছিল। পরে তাদের বংশবিস্তার হওয়াও স্বাভাবিক। তাহলে অবশিষ্ট সবাই যে নূহ আলাইহি ওয়াসাল্লাম এর বংশধর ছিল, এ কথা বলা কিভাবে সম্ভব? ইসলামিক স্কলাররা বলেন, নূহ আলাইহি ওয়াসাল্লাম এর বংশই জীবিত ছিল। আদম আলাইহি ওয়াসাল্লাম এর পর তিনিই মানবজাতির পিতা। কিসসাতু নূহ আলাইহি ওয়াসাল্লাম, উমর ইমান আবু বকর, পৃষ্ঠা বিয়োগ 23। ইবনু জারির রহমাতুল্লাহ আলাইহি বলেন, নূহ আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে নৌকায় তাঁর ওপর ঈমান আনয়নকারী একদল অনুসারী ছিলেন বটে, তবে তাঁরা কোনো উত্তরসূরি না রেখেই মৃত্যুবরণ করেন। বর্তমানে যারা পৃথিবীতে আছে তারা সবাই নূহ আলাইহি ওয়াসাল্লাম এর বংশধর। তারিখুত তাবারি, খণ্ড বিয়োগ 1, পৃষ্ঠা বিয়োগ 71। জুদি পাহাড়ে নূহ আলাইহি ওয়াসাল্লাম এর নৌকা থেমেছিল। তিনি বিশ্বাসীদের নিয়ে প্রথমে বস্তি গড়ে তোলেন হাররান নগরীতে। কিছু বর্ণনামতে নূহ আলাইহি ওয়াসাল্লাম বিশ্বগ্রাসী প্লাবনের পর নৌকা থেকে নেমে সর্বপ্রথম দুটি জনপদের গোড়াপত্তন করেন। প্রথমে তিনি হাররান নগরী এবং এরপর দামেস্ক নগরী গড়ে তোলেন। দেশদেশান্তর, মুফতি মুহাম্মদ তকি উসমানী, অনুবাদ আবদুল্লাহ আল ফারুক, খণ্ড বিয়োগ 1, পৃষ্ঠা বিয়োগ 303। নূহ আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর সময় জানা যায়নি। কোরআনে এ সংক্রান্ত কোনো আলাপ নেই। বলা হয়ে থাকে তাকে মসজিদে হারামে দাফন করা হয়েছে। কেউ কেউ বলেন তাকে তাঁর অঞ্চল বা কারাক নুহে দাফন করা হয়েছে। উলুল আজমি মিনার রুসুলি নূহ আলাইহি ওয়াসাল্লাম, আবদুল্লাহ ইবনু মুহাম্মদ, পৃষ্ঠা বিয়োগ 49। লেখক আলেম ও সাংবাদিক। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক। আমিন।